নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার আছে, সেজন্য আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে প্রথমবারের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকের এই ভিডিওতে মোহনবাগান কোচ এবং ইস্টবেঙ্গল কোচ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট বেরিয়ে এসেছে, সেই আপডেটগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেব। তো প্রথমেই আমরা কথা বলবো ডুরান্ড কাপ নিয়ে। তো এই মরশুমের 135তম ডুরান্ড কাপ কিন্তু শুরু হতে চলেছে আগামী 25শে জুলাই থেকে। তো 25শে জুলাই থেকে আগস্টের 23 তারিখ পর্যন্ত এই মরশুমের ডুরান্ড কাপ হতে চলেছে। তো প্রাচীনতম টুর্নামেন্ট কিন্তু ডুরান্ড কাপ। তো 135তম ডুরান্ড কাপ কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং এই ডুরান্ড কাপ নিয়ে বড় একটি খবর আপনাদেরকে দেব। একই গ্রুপে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, অর্থাৎ আসন্ন ডুরান্ড কাপে আমরা দেখতে চলেছি ডার্বি। তো যদিও ডুরান্ড কাপের গ্রুপ পর্ব প্রকাশ করা হয়েছে, তবে এখনও পর্যন্ত ডুরান্ড কাপের ফিক্সচার এখনও প্রকাশ করা হয়নি। আসন্ন ডুরান্ড কাপের গ্রুপ এতে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তার সাথে রয়েছে সিআইএসএফ, প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড এফসি। তো এই চারটি দল কিন্তু রয়েছে গ্রুপ এতে, অর্থাৎ আসন্ন ডুরান্ড কাপে আমরা দেখতে চলেছি কলকাতা ডার্বি। এরপরে একটি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। মোহনবাগানের দীর্ঘদিন থেকে খেলে আসা ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনের ফুটবলার দীপক তাংড়ি। তো 27 বছর বয়সী এই ফুটবলার যার সঙ্গে এই মরশুমে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তো দীর্ঘদিন থেকে একটি খবর বেরিয়ে এসেছিল মোহনবাগান দল ছেড়ে নতুন দলে সই করছেন দীপক তাংড়ি। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল আপনাদেরকে যে দীপক তাংড়ি হয়তো নতুন দলে সই করতে চলেছেন নতুন মরশুমে। তবে এই মুহূর্তে যে খবরটি পাওয়া গিয়েছে, মোহনবাগান দল ছাড়তে চান না দীপক তাংড়ি এবং বড় খবর বেরিয়ে এসেছে মোহনবাগানের সঙ্গে হয়তো কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে দীপক তাংড়ির। তো 2029 সাল পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে, অর্থাৎ আরও 3 মরশুমের চুক্তি কিন্তু বৃদ্ধি হয়তো হতে পারে দীপক তাংড়ি এবং মোহনবাগান দলের মধ্যে। এরপরে আরেকটি ট্রান্সফার নিউজ নিয়ে আপনাদেরকে আপডেট দেব। রহিম আলী 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড পজিশনের ফুটবলার, যিনি কিনা লেফট উইং থেকেও খেলতে পছন্দ করেন, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো এই মুহূর্তে বড় খবর বেরিয়ে এসেছে, দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান রহিম আলীকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী এরকমই খবর রয়েছে, যেহেতু এই মরশুমে নতুন কিছু নিয়ম আসতে চলেছে আমাদের ভারতীয় ফুটবলে, অর্থাৎ একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড 90 মিনিট থাকতে হবে কিন্তু যে কোনো দলের প্রথম একাদশে, যার ফলে এই মুহূর্তে মোহনবাগান আগ্রহ প্রকাশ করেছে রহিম আলীকে নেওয়ার ব্যাপারে। তো ইস্টবেঙ্গল এফসি তারাও কিন্তু রহিম আলীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এমনটা খবর রয়েছে, যদিও উড়িষ্যা এফসির সঙ্গে আরও 1 মরশুমের চুক্তি রয়েছে রহিম আলীর। তো দেখা যাক এই চুক্তিটি কোন দিকে এগোয়, নাকি রহিম আলী উড়িষ্যাতে কন্টিনিউ করেন। এরপরে আমরা কথা বলবো হাবাসকে নিয়ে। তো স্প্যানিশ এই কোচকে নিয়ে কিন্তু বড় খবর বেরিয়ে এসেছে এই মুহূর্তে। তো কিছুদিন আগেই আপনারা সকলেই জেনেছেন যে হয়তো মোহনবাগানে টিডি পদে আসতে পারেন হাবাস। তবে এই মুহূর্তে বড় খবর, মোহনবাগানের অফার রিজেক্ট করেছেন সম্ভবত, এমনটা খবর বেরিয়ে এসেছে এবং ইস্টবেঙ্গলে হেড কোচের দায়িত্বে কিন্তু নিযুক্ত হতে চলেছেন অ্যান্টোনিও লোপেস হাবাস। তো মোহনবাগানকে দীর্ঘদিন ধরে একাধিক ট্রফি দিয়েছেন কিন্তু মোহনবাগানকে এই স্প্যানিশ চ্যাম্পিয়ন কোচ, এই কোচকে নাকি চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি, এমনটা খবর রয়েছে। তো ইস্টবেঙ্গল কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে, যদিও সই পর্ব এই মুহূর্তে বাকি রয়েছে। তো খবর অনুযায়ী আসন্ন মরশুম, অর্থাৎ এই মরশুমে হয়তো ইস্টবেঙ্গল এফসির নতুন কোচ হতে চলেছেন অ্যান্টোনিও লোপেস হাবাস। এরপরে আরেকটি বড় ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, যার এই মুহূর্তে কারেন্ট মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা এবং এই মুহূর্তে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো মোহনবাগানের প্রাক্তন ফুটবলার জেসন কামিংস এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি, এমনটা কিন্তু রিউমার রয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি এই খবরটি পুরোপুরি রিউমার পর্যায়ে রয়েছে, যদিও এই মুহূর্তে
তিনি বিদেশের ক্লাবেই হয়তো সই করতে চলেছেন বা সই করতে পারেন এমনটা খবর রয়েছে। তবে এই মুহূর্তে বড় খবর যে ইস্টবেঙ্গল এফসি জেসন কামিংসকে কিন্তু নেওয়ার ব্যাপারে আগ্রহী, যিনি কিনা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন মোহনবাগানের জার্সি গায়ে এবং এ লিগ থেকে শুরু করে প্রিমিয়ারশিপ, লিগ ওয়ান এবং চ্যাম্পিয়নশিপ মতন লিগে একাধিক গোল এবং অ্যাসিস্ট রয়েছে এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। তো এই 30 বছর বয়সে অস্ট্রেলিয়ান সেন্টার ফর এই মুহূর্তে ফ্রি এজেন্ট রয়েছেন এবং খবর অনুযায়ী ইস্টবেঙ্গল এফসি তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে এই বিষয়টি পুরোপুরি রিউমার পর্যায়ে আপনারা সকলেই ধরে রাখবেন। এ বিষয়ে কোনো বড় খবর বেরোলে আমি আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। সবশেষে যে বড় খবরটি নিয়ে কথা বলবো মোহনবাগানের নতুন কোচকে ঘিরে। তো কিছুদিন আগেই আপনারা সকলেই শুনেছেন পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ প্যানোস ডিম্পেরিস, যিনি কিনা গ্রিকের একজন ফুটবল কোচ। তো এই কোচকে নাকি মোহনবাগানের নতুন হেড কোচের দায়িত্বে নিযুক্ত করা হচ্ছে এমনটা বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবি করা হয়েছে এবং প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছেন প্যানোস ডিম্পেরিস মোহনবাগানের নতুন হেড কোচের পদে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বড় একটি খবর কিন্তু পাওয়া গিয়েছে আজকাল নিউজ থেকে। তো আজকাল নিউজ যে সোর্সটি রয়েছে সেই সোর্স থেকে কিন্তু জানানো হয়েছে হয়তো প্যানোস ডিম্পেরিস মোহনবাগানের নতুন কোচ হচ্ছেন না, তিনি মোহনবাগানের নতুন কোচ হচ্ছেন না এমন কিন্তু জানানো হয়েছে আজকাল নিউজ পত্রিকা থেকে। তো এই খবরটি পুরোপুরি আজকাল নিউজ তারা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছে। তো এ বিষয়ে কতটা সত্যতা রয়েছে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে যে খবরটি পাওয়া গেছে প্যানোস ডিম্পেরিস তিনি মোহনবাগানের কোচ হচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। এরকমই খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।